নিজেকে সবসময় নিয়ন্ত্রণে রাখা তন্ময় আজ একটু ব্যাকুল বটে। প্রেয়সীকে দেখার তৃষ্ণা তার মিটছেই না। কতবার ঘুরে ফিরে অরুকে দেখলো তার হিসেব নেই। অরু আজ বড্ড বিরক্ত করছে। চুপটি করে এক জায়গায় এক দণ্ড বসছে না। পুরো ফ্ল্যাট জুড়ে ওর বিচরণ। একটু তার সামনে বসলে কি সমস্যা? বসুক চুপটি করে, তন্ময় লুকিয়ে অগোচরে দেখবে। এখন কি দেখাও মানা? লিভিং রুমের সোফায় এমন টেবিল ল্যাম্পের মতো সে বসে কার জন্য? অরুর জন্যই তো, না হলে তন্ময় নিজের রুমে থাকতো। টেলিভিশনের চ্যানেল পাল্টাতে নিতেই আর চোখে খেয়াল করলো প্লেট হাতে অরু ছুটে আসছে। ওপাশটা দিয়ে না গিয়ে ঠিক তার সামনে দিয়ে যাবে। এবার তন্ময় অজান্তেই এক অদ্ভুত কাজ করে বসলো। ডান পাখানা হঠাৎ মেলে দিল। অরু ছুটতে গিয়ে তার পায়ের সঙ্গে হোঁচট খেলো, গিয়ে পড়লো তন্ময়ের উপর। হঠাৎ গভীর সংস্পর্শে এসে তন্ময় কিং কর্তব্য বিমূঢ় ওতপ্রোতভাবে জড়িয়ে আবিষ্কার করলো মস্তিষ্কে থমকে আছে। হাত জোড়া দ্রুত বেগে অরুকে সামলাতে গিয়ে পড়েছে অরুর কোমরে। এমনটা মোটেও প্রত্যাশা করেনি। বুঝতেই পারেনি অরু এইভাবে তার উপর পড়বে। এই বিষয়টা মস্তিষ্কে ছিল না। লজ্জাজনক এক অবস্থায় পড়ে অরুও হতভম্ব। হাঁসফাঁস মাথা তুলে তাকাতেই তন্ময়ের ছন্নছাড়া উদ্গ্রীব দৃষ্টিতে দৃষ্টি নিবদ্ধ হলো। সেভাবেই দ্রুত উঠতে নিয়ে আরেকবার পড়ল। তৎক্ষণাৎ করুণ গলায় বারংবার সরি বলে চলল। অরু হন্তদন্ত ভঙ্গিতে উঠে আসলো। এক দৌড়ে চলে গেল, রেখে গেল তাজ্জব তন্ময়কে একা। তন্ময় দীর্ঘক্ষণ সেভাবেই বসে। কিছুক্ষণ শ্বাস প্রশ্বাসও চলাচল হতে বিরত ছিল। মস্তিষ্ক সচল হতেই দীর্ঘ শ্বাস নিয়ে ফেলল। গলাটা শুকিয়ে গেল। পানি খাওয়া দরকার। ভেতরটা এমন শব্দ করছে কেন? মনে হচ্ছে তার এই দ্রুত বেগে চলা হার্টবিট পুরো এলাকা শুনতে পাবে। চোখ জোড়া বন্ধ করতেই ওই নরম শরীরের সংস্পর্শের দৃশ্য চোখের সামনে ভেসে উঠেছে। চট জ্বলতে উঠে নিজের রুমে চলে এলো। সোজা বারান্দায় গিয়ে দাঁড়ালো। দম বন্ধ হয়ে আসছিল। প্রকৃতির বাতাস দীর্ঘক্ষণ উপভোগ করেই শান্ত হলো। তারপর নিজের পায়ের দিকে নজর দিল, ইচ্ছে করেই পাটা ভেঙে ফেলতে। তখন কেন এমন বিশ্রী কাজটা করলো? অরু নিশ্চয়ই ভয় পেয়েছে। হাইপার না হয়ে পড়ে মেয়েটা। অরুর কথা ভেবে তন্ময় সিদ্ধান্ত নিল ঘুরতে বেরোবে সবাইকে নিয়ে। মাইন্ড ফ্রেশ হবে। এভাবেই ওরা ঈদের দিন ঘুরতে যাওয়ার জন্য মরিয়া থাকে। সেই সকাল থেকে ঘ্যান ঘ্যান করছিল বেরোবার জন্য। সাব্বিহা জাবেদা বেগমের রুম থেকে বেরিয়ে এলো তন্ময়ের রুমে। করুণ গলায় শুধালো, বিকেল হতে চললো, নিয়ে যাবে না? নিচে গাড়িও পাঠিয়েছে বাবা। চলো না ভাইয়া, 5 মিনিটের মধ্যে সবাই নিচে নাম, আসতেছি। সাবিহার চোখ মুখ উজ্জ্বল হলো। রুবি, অরু, দীপ্ত ওদের ডাকতে ডাকতে ছুটে বেরিয়েছে। তন্ময় ততক্ষণে পাজামা পাঞ্জাবি পরিবর্তন করে ফেলেছে। এবার কালো পাঞ্জাবি পরেছে সাদা পাজামার সাথে। সিলভার রঙের বড় হাতঘড়িটা পরেছে। সেট করা চুলে আরেকবার ব্রাশ ছোঁয়ালো। পারফিউম শরীরে স্প্রে করেছে। ও সময় দীপ্ত এলো দ্রুত পায়ে। ছোটোখাটো স্বাস্থ্যবান দীপ্ত ঝাগড়া চুলগুলো দুলিয়ে বলল, ভাইয়া আমার চুল সেট করে দাও প্লিজ। তন্ময় হেয়ার স্প্রে হাতে নিল। দীপ্তর চুলে মেরে চুলগুলো আঁচড়ে পরিপাটি করে দিল। দীপ্ত সরল সুন্দর হেসে আরেকটি আবদার করলো, পারফিউম প্লিজ। তন্ময় পারফিউম ওর শরীরে স্প্রে করে দিল। নিজেকে শুকতে শুকতে দীপ্ত ফটফট করে বলতে থাকলো, এই পারফিউমটা খুব ফেভারিট, শুধু আমার না, অরু আপুরও। অরু অবাক হলো বটে। ভীষণ আগ্রহ নিয়ে শুধালো, তুই কিভাবে জানলি? জানবো না? আমি যখনই এই পারফিউম দেয় আপুর রাগ হয়, রাগী গলায় বলে দিতে না, এটা শুধু তন্ময় ভাইয়ার পারফিউম, শুধু সেই দিবে এসব বলে, আবার লুকিয়ে এই পারফিউমের ঘ্রাণও শুকে। তন্ময় হেসে কথা ঘুরিয়ে ফেলল, যা দেখ সবার হয়েছে কিনা। আচ্ছা। মানিব্যাগ, সেলফোন পাঞ্জাবির পকেটে ভরে পেরিয়ে গেল। কেউ নেই লিভিং রুমে। সবগুলো জাবেদা বেগমের রুমে হইচই করছে। তন্ময় তাদের নিচে নামতে বলে বেরিয়ে আসে। লিফটে নামছে দেখে দ্রুত নাম্বার টিপে গ্রাউন্ড ফ্লোর তাদের ফ্লোরে থামতেই দরজা খুলে ভেতরে একজন উপস্থিত। তন্ময় তেমন খেয়াল করেনি। ভেতরে ঢুকে দরজা লাগবে ও সময় ছুটে আসতে দেখে দীপ্তকে, তাই পা বাড়িয়ে ফেলে, লিফট আটকায়। দীপ্ত হেসে হেসে ঢুকে তন্ময়ের পাশে দাঁড়ায়। দুহাতে বড় ভাই আর হাত ধরে রাখে। কই মাছের মতো নাচতে নাচতে শুধায়, আমরা কোথায় যাচ্ছি ভাইয়া? কোথায় যেতে চাচ্ছ আমাদের দীপ্ত? আই লাইক টু ওয়াচ সি। সি? একদিনের মধ্যে গিয়ে সি দেখে ফেরা তো হবে না। আজ অন্য কোথাও যাই। পরের বার সমুদ্রের ট্রিপে যাব। ওকে? ওকে, তাহলে অন্য কোথাও কই যাচ্ছি? আশেপাশেই। দীপ্ত পেছনে দাঁড়ানো সুন্দর মেয়েটিকে খেয়াল করলো।
ভদ্রতার খাতিরে হাসলো সে, ছোট গলায় বলল, হ্যালো আপু। মেয়েটি খুশি হলো, চোখ মুখ উজ্জ্বল, নিচু হয়ে দীপ্তর নাকে টোকা দিল। হ্যালো সুইটার্ট, কি নাম তোমার? দীপ্ত। আপনার আপু? ভীষণ সুন্দর নাম তোমার দীপ্ত। আমার নাম রেবেকা। নাইস টু মিট ইউ। মিটু রেবেকা আপু। রেবেকা মুগ্ধ হয়, বড় ভাইয়ের মতো ছোট ভাইও মুগ্ধকর। রেবেকা আরেকবার লম্বাটে তন্ময়ের দিকে তাকায়। লিফট থামতেই বেরোয় তিনজন। দীপ্ত এখনও এটা সেটা নিয়ে কথাবার্তা বলছে রেবেকার সঙ্গে। তন্ময় বাম হাতে হাত ধরে দীপ্তর গাড়ির সামনে এসে পাঞ্জাবির পকেটে হাত ঢোকালো। সাবিহা চাবি দিয়ে গিয়েছিল, কিন্তু সে আনতে ভুলে গিয়েছে। দীপ্ত খেয়াল করে বলল, ভাইয়া আমি নিয়ে আসি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। দীপ্ত যেতেই তন্ময় খেয়াল করলো মেয়েটা এখনও দাঁড়িয়ে। অপ্রস্তুত রেবেকা বলল, হ্যালো, আমি রেবেকা, 6th ফ্লোরের। হ্যালো। তন্ময় ভদ্রতা সুযোগ মাথা দোলায়। সে সময় তার সেলফোন বেজে ওঠে। তন্ময় দেখে ইব্রাহিমের কল। এক্সকিউজ মি বলে অদূরে এসে কল রিসিভ করে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ে। বন্ধু বান্ধব বেরোনোর প্ল্যান করছে। তন্ময় জানালো সে রাতে ফ্রি, এখন বেরোচ্ছে। সে হিসেব ধরেই ইব্রাহিম বলল, তাহলে 12টার পর লং ড্রাইভে বেরোই। আমি জানাচ্ছি বাকিদের। আচ্ছা, এই শোন, তোর ছুটি কদিন? 9 দিন। একটা ট্যুর দিলে কেমন হয়? মা বাসায় একা। ওপস, ভুলে গেছি। আচ্ছা, রাখি। দীপ্ত চলে এসেছে। চাবি তন্ময়ের হাতে দিল। পেছনে সাবিহা, অরু, রুবিও হাজির। রেবেকা তখন নিজের গাড়ির সামনে ঢুকবে, ওই সময় সাবিহাকে দেখে হাসলো। তারা সেম ব্যাচের ছিল, ভালো খাতির আছে টুকটাক। সেই সুবাদে আলাপ করতে বসলো। তন্ময়ের ডাকে সাবিহা বলল, পরে আলাপ হবে, এখন আসি। আচ্ছা।